মেরে ভাই, আমরা সকলেই চাই যে আমার দুনিয়াটা সুন্দর হয়, আমার আখিরাত সুন্দর হয়। আমরা কি চাই বলেন তো? আমরা কি চাই? দুনিয়া বাদ দিয়া আমরা সকলেই চাই যে আমার দুনিয়া সুন্দর হোক, আমার আখিরাত সুন্দর হোক। এটা আমাদের সকলের চাওয়া। চাই শিক্ষিত হই, চাই অশিক্ষিত হই, চাই ধনী হই, চাই দরিদ্র হই, আমাদের সকলের চাওয়া আমার দুনিয়া সুন্দর হয়, আমার আখিরাত সুন্দর হয়। আর রব্বে কারীম এই আয়াতে কারীমের মধ্যে এই ফর্মুলাটাই দিয়েছেন, যেহেতু আমার চাওয়া দুইটা। আর রব বলেন তুমিও করব দুটো কাজ, তুমি করবা দুটো কাজ, আমি করব দুটো কাজ। আল্লাহ তাআলা বলেন তুমি যদি দুই কাজ করো তা আমি দুই কাজ করব, ওয়াদা। নিজের বেলায় বলেন অবশ্যই অবশ্যই আমি করব, আর আমার বেলায় ছেড়ে দিলেন যদি তুমি করো। আমার বেলায় ছেড়ে দিলেন কি বলেন? আপনি মেহমান গেছে যান, বইতেও পারে না, যাইতেও পারে না। হুজুর 11:30, 11:30। আমার বেলায় বলেন মানা মেলা, মানা মেলা, যে করবা, যে করবা। আর নিজের বেলায় বলেন ফালানুহজিয়ান্নাহু, আমি অবশ্যই অবশ্যই করব। আর উচিত ছিল কি তোকে অবশ্যই করতে হবে, আমি দেখব। মনে হয় বুঝেন না। উচিত ছিল কি বলা বলেন? তুমি অবশ্যই করবা, আমি দেখব কি করা যায়। লেকিন এর বিপরীতে রব বলেন তুমি যদি করো। নিজের বেলায় বলেন আমি অবশ্যই অবশ্যই করব, অবশ্যই অবশ্যই দুইবার, সুবহানাল্লাহ। আর আমার বেলায় কি বলেছেন বলেন? যদি করো, যদি। ও ঠিকছে, ঠিক গেছে। আমাকে আমার পেছনের জীবনে যা দিয়েছেন, আমাকে মানুষ বানিয়েছেন, আমাকে যুবক বানিয়েছেন, আমাকে সুস্থতা দিয়েছেন, আমাকে পুরুষ বানিয়েছেন, আমাকে রব পেছনের জীবনে যা দিয়েছেন সেজন্যই উচিত ছিল বলা তোকে আমি যা যা দিয়েছি সেজন্য বাকি জিন্দেগি তুই সেজদা করবি, এটা আমার নির্দেশ। লেকিন রব বলেন না না, যা দিয়েছি রাখো, তুমি ঈমান আনবা, আমল করবা, সামনে দিয়ে দিব, অবশ্যই দিব। সুবহানাল্লাহ। কি দিবেন সামনে? আমি তোমার দুনিয়া সাজিয়ে দিব, আমি তোমার আখিরাত সাজিয়ে দিব। বাহ বাহ, সুবহানাল্লাহ বলেন। আমি তোমার অবশ্যই অবশ্যই আমি তোমার দুনিয়া সাজাবো, আমি তোমার দুনিয়া সাজাবো, আমি তোমাকে দুনিয়াতে এমন এক জীবন দিব, আমি তোমাকে দুনিয়াতে এমন এক জীবন দিব যে জীবনে তোমার ফরজ ওয়াজিব সুন্নত ছুটবে না। সুবহানাল্লাহ বলেন। আর দুনিয়াতে রিজিক তোমাকে কদ্দুর দিব? রিজিক দিব যদ্দুর লাগে। আর আখিরাতে তোমাকে কদ্দুর দিব? যদ্দুর আমাল লাগে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া দিব যদ্দুর আমাল লাগে, আর আখিরাতে যদ্দুর দিব তার লাগে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমারও যদি 70টা বিবি দুনিয়াতে দিত তো আমার কি অবস্থা হইতো? হ্যাঁ, মুসিবত কারে কয়, কিও কয় প্রকার। দুনিয়াতে দিবে আমার মতো করে, আখিরাতে দিবে রব নিজের মতো করে। দুনিয়াতে যদি আমারে রবের মতো দিত তো আমি তো একদিনে মরে যেতাম গা। মনে হয় বুঝেন নাই। এজন্য মজার বিষয় হলো দুনিয়াতে আমাদেরকে অল্প দিচ্ছেন কেন? আমরা মসজিদের ইমাম, মাদ্রাসার ওস্তাদ, আমরা দিনদার শ্রেণী, আমাদেরকে অল্প দিচ্ছেন কেন? রব বলেন এখানে ধরো কিছু কিছু, ওখানে নিবা সব কিছু। কি ভাই, দুনিয়াতে আমাদেরকে কি দিচ্ছেন বলেন? কিছু কিছু। জান্নাতে দিবেন কি বলেন? আর বেঈমানদেরকে দুনিয়াতে একটু বেশি কিছু, জান্নাতে দিবেন না কোনো কিছু।
দুনিয়াতে কি সবকিছু না একটু বেশি কিছু? দুনিয়াতে কি সবকিছু? ওদেরকে কি সব দিয়ে দিছে? দুনিয়া বেঈমানকে আর কাফেরকে কি সব দিছে? কি দিছে? একটু বেশি কিছু। একটু কি? একটু বেশি কিছু। যাকে চায় তাকে পৃথিবীর আরেক দেশের প্রেসিডেন্টকে রাতের অন্ধকারে তুলে নিয়ে আসতে পারে। দিছে না কিছু? বলেন না, এমন কিছু দিছে না যে তিনি চাইলে পৃথিবীর আরেক দেশের বাদশাকে, প্রেসিডেন্টকে রাতের অন্ধকারে তার বাসভবন থেকে স্ত্রী শুদ্ধ তুলে নিয়ে আসতে পারে? কি পরিমাণ দিছে দুনিয়াতে। লেকিন রব বলেন সব দেই নাই, কিছু দিয়েছি। সব দিয়েছে না কিছু দিয়েছে? বলেন। দুনিয়াতে এদেরকে দিবে কিছু কিছু, আখিরাতে দিবে না কোনো কিছু। আর দুনিয়াতে আমাদেরকে দিবেন একটু অল্প কিছু, আখিরাতে দিবেন সবকিছু। কি হয়? দুনিয়াতে দিবেন কতদিন? তুমি থাকবে যতদিন। আখিরাতে দিবেন কতদিন? তিনি থাকবেন যতদিন। কি হয়? দুনিয়াতে দিবেন কতদিন? আর আখিরাতে দিবেন কতদিন? রব থাকবেন যতদিন। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, দুনিয়াতে আপনি থাকবেন আর কতদিন? উত্তর, রব রাখেন যতদিন। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, জান্নাতে আমি থাকবো কতদিন? রব থাকেন যতদিন। বলেন, রাখেন আর থাকেন ওজন তো একই। রাখেন, বলেন রাখেন, থাকেন। এবার রাখেন কতদিন? এটার উত্তর কত? রাখেন কতদিন? এবার থাকবেন কতদিন? সুবহানাল্লাহ বলে। কিন্তু দেখতে তো মনে হয় যেন এক, রাখেন আর থাকেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি রব কথা দিলাম, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। আচ্ছা, এর চেয়ে সহজ ফর্মুলা আর কি? বাবা একটু কাছে, একটু এদিকে আসেন। আপনি একটু এদিকে আসেন, ওনারা দেখে না, সবাই একটু কাছে আসেন। আচ্ছা, কি পরিমাণ সহজ ফর্মুলা। তুমি দুইটা কাজ করবা। তুমি ব্যবসা করবা, এটা আমি মানা করি নাই। তুমি খেত খাবার করবা, এটা আমি মানা করি নাই। তুমি যেখানে আছো সেখানেই থাকো। সুবহানাল্লাহ বলেন। তুমি যে কাজে আছো সে কাজেই থাকো। শুধু ওই কাজের সাথে তুমি দুটো মিলায় নিও। তোমার ব্যবসার সাথে দুইটা মিলায় নিও, চাকরির সাথে দুইটা মিলায় নিও, তোমার শ্রমের সাথে দুইটা মিলায় নিও। তুমি তোমার যে কোনো পেশার সাথে বাকি দুইটা মিলায় নিও। সুবহানাল্লাহ। তুমি মুরগি পালো, তো এর সাথে ঈমান আমলকে মিলায় নিও। তুমি আলু চাষ করো, তো এর সাথে ঈমান আমলকে মিলায় নিও। তুমি মেম্বার, তো এর সাথে ঈমান আমলকে মিলায় নিও। তুমি চেয়ারম্যান, তো এর সাথে ঈমান আমলকে মিলায় নিও। তুমি এমপি, তো এর সাথে ঈমান আমলকে মিলায় নিও। তুমি চাকরিজীবী, তো এর সাথে ঈমান আমলকে মিলায় নিও। তুমি পুলিশ, তো এর সাথে ঈমান আমলকে মিলায় নিও। তুমি আর্মি, তো এর সাথে ঈমান আমলকে মিলায় নিও। তুমি মাস্টার, তো এর সাথে ঈমান আমলকে মিলায় নিও। তুমি কৃষক, তো এর সাথে ঈমান আমলকে মিলায় নিও। কোনটাকে বাদ দিছে বলেন? কোনটাকে কি করে নাই? বাদ দেয় নাই। শুধু কি রাখছে সাথে? দুইটাকে জুড়ে দিয়েছে। দুইটাকে কি? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি তোমার দুনিয়া সাজাবো, আমি তোমার আখিরাত সাজাবো। এই জন্য যার আখিরাত সুন্দর তার দুনিয়াও সুন্দর, যার আখিরাত সুন্দর তার দুনিয়াও সুন্দর। আখিরাত সুন্দর হইলেই দুনিয়াও সুন্দর হয়, আর দুনিয়া সুন্দর হইলেই আখিরাত সুন্দর হয় না। এরকম বহুত দুনিয়া সুন্দরওয়ালা ভাগ্যা গেছে গা। কি বলছি বলেন? বহুত দুনিয়া সুন্দরওয়ালারা কি হয়েছে বলেন? ভাগ্যা গেছে।
শুধু ভাগে নাই, এখন যখন মাঝে মাঝে কলিকাতার বাজারে যায়, কাঁচা বাজারে, তো কোনো বাঙালি দেখে করে ডাকাত, খুনি, ফ্যাসিস্ট। আচ্ছা, এদের দুনিয়াটা কেমন সুন্দর ছিল 5ই আগস্টের আগ পর্যন্ত, দুনিয়াটা কেমন সুন্দর ছিল বলেন? হ্যাঁ, কি বল, রাজার হালে, আমেরিকার প্রেসিডেন্টের হালে। দূর, রাজা মাজা তো খানা নাই, রাজা কে নেপালের রাজারে। দুনিয়া সুন্দর হইলেই আখিরাত সুন্দর হইতে বাধ্য হয় না, আখিরাত সুন্দর হইলে দুনিয়া সুন্দর হইতে বাধ্য হয়। সুবহানাল্লাহ। আখিরাত সুন্দর হইলে কি হয় বলেন? দুনিয়া সুন্দর হবে। যেমন উদাহরণ হযরত বেলাল, আখিরাত সুন্দর, দুনিয়া সুন্দর। তো দুনিয়া আজকের দুনিয়াতে তার নাম নেয় কেন? আখিরাত আরে সুবহানাল্লাহ বলেন। যেমন রাবেয়া বসরি, আখিরাত সুন্দর, আখিরাত কি? তার আখিরাত সুন্দর হলে কি হয় বলেন? দুনিয়া সুন্দর হয়। আচ্ছা, আজকের পৃথিবীতে বেলাল নামের কোন বাচ্চা কি আছে? অভাব নাই, অগণিত। কোন মানুষ কি আছে? আচ্ছা, বেলালের একজন সর্দার ছিল উমাইয়া বিন খালফ, তার চেয়ে বেশি মালদার মুক্কা তার কেউ ছিল না। এবার উমাইয়া বিন খালফের নামে পৃথিবীর কোন কুত্তার নাম উমাইয়া আছে? আরে, কোন ইহুদি তার কুত্তার নাম উমাইয়া রাখে না। কি যারা ভাগ্যে গেছে গা, কিয়ামত পর্যন্ত কোন ডগের নাম আর তাদের নামে রাখতো না। বুঝলেন না কথা? অথচ কি পরিমাণ সম্পদশালী, 832 ভরি স্বর্ণ। আরে শুধু দুইটা ট্রেজারিতে পাওয়া গেছে 832 ভরি, আরো কত রয়ে গেছে আল্লাহ জানে। কি ভাই, তাহলে আমরা কি বুঝলাম? দুনিয়া সুন্দর হইলেই আখিরাত সুন্দর হয় না। আচ্ছা, এই মুহূর্তে কি আপনারা সবাই জানেন বাংলাদেশে একজন মানুষ ছিলেন যার নাম ছিল আহমদ শফি? ওরে, আচ্ছা, ইনশাআল্লাহ আগামী 1000 বছর পরেও কি বাংলাদেশের মানুষ তার নাম জানবে? ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত জানবে কি না বলেন? দুনিয়া খুব সুন্দর ছিল না আখিরাত সুন্দর ছিল? আখিরাত সুন্দর ছিল। এজন্য দুনিয়া সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এটা উসুল, এটা মূল নীতি। আখিরাত সুন্দর হলেই দুনিয়াও সুন্দর হয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দুনিয়া সুন্দর হলেই আখিরাত সুন্দর, আখিরাত সুন্দর, হয় না, আর আখিরাত সুন্দর হলেই দুনিয়া সুন্দর। এবার আখিরাত সুন্দর হয় কি দিয়ে? ঈমান আমল, আবার বলেন, ঈমান আমল, সবাই বলেন, ঈমান আমল, আরো জোরে, ঈমান আমল, আরো জোরে, ঈমান আমল, এক আওয়াজ। ঈমান আমল। যদি বাংলাদেশে এটার মিছিল হইতো বাজারে বাজারে, কেমন হইতো? খুব ভালো হইতো। হ্যাঁ, এটার মিছিল হয় কোনোদিন? হবে সামনে ইনশাআল্লাহ। কি ভাই, আমরা চাইছিলাম পদত্যাগ, তারা করছে দেশ ত্যাগ। আমরা চাইছি কি, আর তারা করছে কি? তারা কেডা কইছিল দেশ ত্যাগ করার লিগে? আমরা কইছিলাম, আমরা চাইছিলাম কি? পদত্যাগ, তারা করছে কি? দেশ ত্যাগ। হ্যাঁ, এজন্য আমি বলি বন্ধু, জিকির করবে যত রহমত নামবে তত, জিকির করবে যত রহমত নামবে তত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ ফরমান, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ো,
আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। সিদ্ধান্ত নেন, আজ থেকে পড়বই পড়ব। ইনশাআল্লাহ। আরেক হাদিসে আল্লাহর নবী বলেন ফাইন্না ওয়া হাল্লিলি মিআতা তাহলিলা, 100 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ ফাইন্না তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের খালি জায়গাটা নেকি দিয়ে ভরে দিবে। আসমান জমিনের খালি জায়গাটা নেকি দিয়ে কি করে দিবে? ভরে দিবে। নিয়ত বানান, আজ থেকে 100 বার কালেমায়ে তয়্যিবা প্রতিদিন পড়বই পড়ব। ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। কিভাবে পড়বেন? 3 অঙ্গ দিয়ে পড়বেন, দিল, জবান, কান। বলেন দিল, জবান, কান। কয় অঙ্গ ব্যবহার হবে? কি কি? দিল, জবান, কান। দিল কাটটা, আমারটা, জবান কাটটা, আমারটা, তাহলে কান কাটটা। ওরে কানও তো আমারটা। সুবহানাল্লাহ। কানকে আপনি আরেকজনেরটা ব্যবহার করবেন না নিজেরটা ব্যবহার করবেন? তাহলে কয়টা অঙ্গ ব্যবহার হবে মোট? 3টা। কি কি? দিল, জবান, কান। দিলের কাজ হলো 3টা, জবানের কাজ হলো 1টা, কানের কাজ হলো ধ্যানের সাথে শোনা। নিজে কি পড়ছি এটা কান ধ্যানের সাথে শুনবে। জবানের কাজ হলো শুদ্ধ করে পড়া। আর দিলের কাজ হলো 3টা, কি পড়ছি ভাবতে থাকা, কার জন্য পড়ছি ভাবতে থাকা, কেন পড়ছি ভাবতে থাকা, কি কেন কার জন্য। সুবহানাল্লাহ। দিলের কাজ কয়টা বলেন? 3টা। কি কি? কি, কেন, কার জন্য। যখন যে আমল করব, দিলের কাজ 3টা। সুবহানাল্লাহ বলেন। যখন যে আমল করব, বলেন। যখন যে আমল করব। এটা এই ওয়াজ কার থেকে শুনছি? এই হুজুরের বড় ভাই হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হুজুরের কাছ থেকে শুনছি। যখন যে আমল করব, দিলের কাজ 3টা। সেজদা দিলের কাজ 3টা, রুকু দিলের কাজ 3টা, তাশাহুদ দিলের কাজ 3টা, সূরা ফাতিহা দিলের কাজ 3টা। দিলের কাজ কয়টা বলেন? 3টা। কি কি? 1 নম্বরে দেখবো আমি কি করছি, কি করছি, কি পড়ছি। 2 নম্বরে দেখবো কার জন্য করছি। 3 নম্বরে দেখবো কেন করছি, কি কেন কার জন্য। বলেন কি, কেন, কার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ। ওই 3টা ভাবতে ভাবতে, কি কেন কার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? আল্লাহ আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলেন আপনার ভালোবাসায়, আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, রহমতের আশায়। আপনার আযাবের ভয়ে। তাহলে কেন করব আমরা? বলেন আল্লাহর ভালোবাসায়। বলেন আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। তাহলে নামাজ কেন পড়বো? না উত্তর দিতে হবে আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। রোজা কেন রাখবো? আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। যাকাত কেন দিব? আল্লাহর আযাবের ভয়ে। তাবলীগে কেন যাব? আল্লাহর ভালোবাসায়। মাদ্রাসায় ছাত্র কেন দিব? মাদ্রাসায় কেন পড়াবো? আল্লাহর ভালোবাসায়। জীবনের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি ঠিক করতে হবে। যে আমি এই কাজটা কেন করছি, আমি নামাজটা কেন পড়ছি, আমি রোজাটা কেন রাখছি, আমি ছেলেকে মাদ্রাসা কেন দিচ্ছি, আমি মেয়েকে মাদ্রাসা কেন দিচ্ছি, আমি তাবলীগে কেন যাচ্ছি, আমি সাদাকা কেন দিচ্ছি। এই উত্তর কি দিব বলেন? আল্লাহ আপনার ভালোবাসায়। বলেন আল্লাহ আপনার ভালোবাসায়। 2 নাম্বার আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে। এই 3টা যার ঈমান আমলে যদ্দূর হবে তার আমলের দাম এদ্দূর হবে। এই জন্য করাচি হযরত আল্লাহ রাহমাতুল্লাহ বলতেন প্রত্যেক নামাজের প্রত্যেকটা রোকনে একবার করে কমপক্ষে এই 3টা কথাকে মনে মনে জাগ্রত করা। মনে মনে কি করা? আমাদের অলিপুরি দামাত বারাকাতুম বলেন এই 3টা আমাদের মধ্যে আছে, তবে ঘুমিয়ে গেছে। আছে না নাই? তবে কি ঘুমায় গেছে গা। এই মাঝে মাঝে ঘুমন্ত ব্যক্তির জায়গা কিভাবে? এভাবে না না জায়গায় মাঝে মাঝে তাবলীগে গিয়া, কোনো আল্লাহওয়ালাদের মজলিসে গিয়া, কোনো আল্লাহওয়ালাদের মজলিসে গিয়া গেলে এগুলো জাগায়। এখন একটু জাগছে মনে হয় না? কয় % জাগছে? ওরে বাপ, হুজুরে 50% জেগে গেছে। মোবাইলে একটা চার্জ দিলেও তো এত তাড়াতাড়ি 10% চার্জ হয় না।
ভাই? তাহলে এটাকে জাগানো আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায়, বলে আল্লাহর ভালোবাসায়। আল্লাহর ভালোবাসায়, 2 নাম্বার আল্লাহর রহমতের আশায়। 3 নাম্বার আল্লাহ তাআলার আযাবের ভয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে ভেবে ভেবে ইনশাআল্লাহ দিনে 100 বার, রাতে 100 বার বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার আমল হলো আজ থেকে জীবনের প্রতিটা নামাজ জামাতের সাথে পড়া। ইনশাআল্লাহ। বলেন জামাতে নামাজ, জামাতে নামাজ, বলেন জামাতে নামাজ। জামাতে নামাজ, শুধু নামাজ না, জামাতে নামাজ, জামাতে নামাজ, নামাজ না না জামাতে নামাজ বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বিশেষ করে ফজরের নামাজ বিশেষ করে ফজরের নামাজ জামাতে পড়বো। আল্লাহর নবী বলেন রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা 2 রাকাত নামাজ পড়লে যদি 500 টাকা করে দিত, সুন্নত 2 রাকাত পড়লে যদি 500 টাকা করে দিত, মসজিদের ভিতরে এই মসজিদের ভিতরে 2 রাকাত করে নামাজ পড়লে সুন্নত 500 টাকা করে দিবে, কতজন মানুষ জমা হইতো? যেহেতু কন্ডিশন আছে মসজিদের ভিতরে পড়লে, তাহলে আর কে কে আসার পরে আর যাইতো? যেহেতু কন্ডিশন মসজিদের ভিতরে দিবে, মসজিদের বাইরে কিন্তু দিবে না। তা আমি যদি 4টার সময় এসে বাইরে ভিতরে জায়গা না পাই, আর যাইতো কেউ না, আসা পরে বাইরে আসা কি আগের দিনের আসার সময় বই থাকতো। বাস্তব না বাস্তব? এবার কে বলেছেন যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি তিনি বলেন সুবহানাল্লাহ। যাকে সত্যায়ন করেছেন আরশের মালিক তিনি বলেন রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। যদি সুন্নতের এই দাম হয় তাহলে ফজরের ফরজের দাম কত? এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাদারিতে সে ঢুকে গেল। কি ভাই? এজন্য আমরা মাদ্রাসাওয়ালারা আলহামদুলিল্লাহ আল্লাহর জিম্মাদারিতে আছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। না হয় 16 বছরে আমাদেরকে উকুনের মতো এভাবে মেরে ফেলতো, ঠিক, এখন তারা নাই, আমরা আছি। ঠিক, আমরা আল্লাহর জিম্মাতে ছিলাম যে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। ফজরের নামাজ যে পড়লো রব্বুল আলামিন বলেন সে যেন আমার জিম্মাতে ঢুকে গেল। বাহ বাহ সুবহানাল্লাহ। এজন্য যারা আমার থেকে যারা লিখা নিয়েছে, লিখিত নিয়েছে, লিখিত এক বেটা, সে এখন ভাগলপুরে আছে। সে এখন কোথায়? খিঞ্জির, বেনজির বড়জনে খিঞ্জির, বেনজির আলাউজ নে খিঞ্জির। ওলামা একদম মাতে না, বলেন বেনজির আলাউজ নাকি? লিখিত নিয়েছে, লিখিত। জীবনে আর কখনো বলবো না, জীবনে আর কখনো বলবো না। এখন তিনি কোথায়, আমি কোথায়? সুবহানাল্লাহ। এখন তিনি কোথায় আছে? ভাগলপুরে আছে। ওখানে মোবাইলে দেখতেছে আর কি আমরা কি কি কই। আরে বাস্তব না বাস্তব? বাস্তব। তিনি বলছে হুজুররা এভাবে চেয়ারে বসে থাকে, পেছন দিয়ে কেউ পাখা করে, আমার ভাল লাগে না। আমি বলছি ইনশাআল্লাহ সেদিন আসবে তুমি এসে পাখা করবো। কি ভাই আজীব না? আজীব। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যে ফজরের নামাজ পড়লো আল্লাহ তাআলা জিম্মাদারিতে ঢুকে গেল। এটা তাৎক্ষণিক বুঝে আসে না আর কি, পরে বুঝে আসবে। পরে বুঝে কি আসবে। এখন বুঝে না। এখন কয় আরে কিল্লে করলাম হুজুর গুলোকে এই কামটা। এখন বলে না প্রত্যেকে পস্তায়, কিল্লে করলাম, আরে কিল্লেরই করলাম। আমরা যারা তুলে নিয়ে গেছিল তাদের 2 জন এই পর্যন্ত আসছে, 2 জন চুপে আসছে। আইসা হুজুর মাফ করবেন, মাফ করে দিবেন। হুজুর সেদিন আমরা ছিলাম, হুজুর মাফ করে দিবেন।
কি ভাই? মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কার জিম্মায়? আল্লাহ আবার বলেন আমরা কার জিম্মায়? আল্লাহ আল্লাহর। এই জন্যই তো আলহামদুলিল্লাহ আমাদের ইমামের বেতন 15,000 টাকা, একটা টাকাও কিস্তি নাই। ইমাম সাহেবের বেতন কত? কিস্তি কয়টা আছে? নাই কেন? আল্লাহ জিম্মায় আল্লাহর জিম্মায়। সুবহানাল্লাহ বলেন। কার জিম্মায়? আল্লাহ জিম্মায় সুবহানাল্লাহ। আচ্ছা, ইমামতিও করতো আবার কিস্তিও থাকতো, বুঝেন নাই কথা? তো বেতন এত অল্প। আচ্ছা, এত অল্প বেতন আলহামদুলিল্লাহ। আবার জিজ্ঞেস করেন হুজুর ছেলে মেয়ে কয়জন? বলবে 6 জন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে না? ফুলাফাইনও বেশি, অনেকের আবার বিবিও বেশি, যেমন আমার বিবিও বেশি। আলহামদুলিল্লাহ ইন্নালিল্লাহ কোন। আলহামদুলিল্লাহ বিবিও বেশি, ফুলাফাইনও বেশি, কিস্তিও নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ কি লিগা? মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। সুবহানাল্লাহ। বাহ, আমার মন চায় গুলশান বনানিয়ার গুলিস্তান মাইক লইয়া ঘুরি, একটি ঘোষণা, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, আল্লাহ জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, আল্লাহ জিম্মায় ঢুকলো কে? ফজর নামাজ পড়লো যে ফজরের নামাজ পড়লো যে। আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আমি মনে চাই এটা মিছিল করি, মিছিল করি। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজের পরে আর মাগরিবে পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, রাসূল বলেন ফজরের পরে এই 3টা সূরা যদি কেউ 3 বার 3 বার 3 বার পড়ে, মাগরিবে পরে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, রব যেন বলেন যাও তুমি আমার আমি তোমার। বাহ বাহ বাহ। আরে মাসুদ ভাই বাহ। তিনটা সূরার মধ্যে প্রথম সূরার মধ্যে 2টা নাম আছে, একটা হলো আহাদ আর একটা হলো সামাদ। দ্বিতীয় সূরার মধ্যে একটা নাম আছে রব্বিল ফালাক। তৃতীয় সূরার মধ্যে 3টা নাম আছে রব, ইলাহ, মালিক। বলেন কয়টা নাম? সোয়ালাখ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে প্রত্যেকের উপরে রব্বে কারীম যতগুলো নাম নাজিল করেছেন, সুবহানাল্লাহ বলেন, এর থেকে কোটি কোটি গুণে বেশি শিখিয়েছেন আমাদের রাসূলকে। সুবহানাল্লাহ। রাসূল যত নাম জানেন এর থেকে কোটি কোটি গুণে বেশি নাম জানেন রব্বে কারীম নিজে। সুবহানাল্লাহ বলেন। দেখেন দেখেন বুখারীর এক দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন সাম্মাইতাহু ফি নাফসিক আও আনজালতাহু ফি কিতাবিক أو علمته أحدا من خلقك أو استأثرت به نفسك في علم الغيب। রব্বুল আলামিন যেন বলেন তুমি আমার ওই নামগুলো দিয়ে আমার কাছে দরখাস্ত করো, আমি 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 আনা আবদুক, আমি নামগুলো দিয়ে দরখাস্ত করছি, ওই নামগুলো দিয়ে দরখাস্ত করছি যেই নামগুলো আপনি আপনার কিতাবে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, ওই নামগুলো দিয়ে আমি আপনার কাছে দরখাস্ত করছি যে নামগুলো আপনি আপনার কোন নবীদেরকে শিখিয়েছেন। ওই নামগুলো দিয়ে দরখাস্ত করছি যেই নামগুলো আপনি না জিবরিলকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। ওই নামগুলো দিয়ে দরখাস্ত করছি যেই নামগুলো আপনি আপনার রাসূলকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে ওই নামগুলো দিয়ে আমি দরখাস্ত করছি যেই নামগুলো আপনি কোনো কিতাবেও দেন নাই, আপনি কোনো নবীকেও শিখাননি, আপনি কোনো ফেরেশতাকেও শিখাননি,
আপনি রাসূলকেও শিখাননি, যেই নামগুলো ইস্তাতারতা বিহি ফি ইলমিল গায়ব, যেই নামগুলো আপনি আপনার খাজানায় রেখে দিয়েছেন নিজের জন্য। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই সবগুলো নাম আল্লাহ তাআলার যত সিফাত কোরআনে আছে, আল্লাহর যত সিফাত তাওরাত জবুর আর ইনজিলে আছে, সমস্ত সিফাতগুলোকে একসাথে রব্বে কারীম তিনটা নামের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। একটা হলো রব, দুই নম্বর হলো মালিক, তিন নম্বর হলো ইলাহ। সুবহানাল্লাহ। এবার এই তিনটা নামের ভিতরে কি কি নাম আছে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই তিনটা নামের ভিতরে কি কি আছে? এই সবগুলো নাম একসাথে যেই নামের ভিতরে আছে ওটার নাম হলো সমাদ। সুবহানাল্লাহ। এবার সমাদ যেই নামের ভিতরে আছে এটার নাম হলো আহাদ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এবার কল্পনা করেন, বুঝতে পারছি কি? পারছি? হ্যাঁ, এজন্য এই তিনটা সূরা, আমার এলান শেষ, এটা না বললে আমার কলিজা ঠান্ডা হবে না। আমি লাভে লোহার বোঝা বয়, আমি আমার লাভ উঠা নিতে হবে মাঠ থেকে। কি এই তিনটা সূরা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই তিনটা সূরা একজন মুমিনের জন্য তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। তার নিঃশ্বাসের চেয়ে কি? তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি, তার খাদ্যের চেয়ে বেশি জরুরি, তার পানির চেয়ে বেশি জরুরি, তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। সুবহানাল্লাহ বলেন। সূরা ইখলাস তুমি পড়তে থাকবা বন্ধু, সূরা ইখলাস দ্বারা রব্বে কারীম তোমাকে সব বাতিল মতাদর্শ থেকে বাঁচাবে। সূরা ফালাক তুমি পড়তে থাকবা বন্ধু, সূরা ফালাক দিয়ে রব্বে কারীম তোমার শরীরটাকে বাঁচিয়ে দিবে সমস্ত মুসিবত থেকে। এবার সূরা নাস পড়তে থাকবা, সূরা নাস দিয়ে রব্বে কারীম তোমার রূহটাকে বাঁচিয়ে দিবে শয়তান থেকে। সুবহানাল্লাহ বলেন। রূহের ক্ষতি তোমাকে জাহান্নামে পৌঁছিয়ে দিবে, শরীরের ক্ষতি তোমাকে কবরে পৌঁছিয়ে দিবে, আর বাতিল আকীদার ক্ষতি তোমাকে গোমরা করিয়ে দিবে, জাহান্নামে পৌঁছায় দিবে। আল্লাহ। এজন্য সূরা ইখলাস শুধু ওয়াহদানিয়ত, শুধু আহাদ, শুধু আহাদ, শুধু আহাদ। সুবহানাল্লাহ বলেন। সূরা ইখলাস শুধু আহাদ। না না না, পীর কোনো কিছু করতে পারে না, না না না, মাজারে কিছু করতে পারে না, না না না, জনগণে কিছু করতে পারে না। সূরা ইখলাস শুধু আহাদ, শুধু আহাদ, শুধু আহাদ বলেন। এবার সূরা ফালাক, মিন শাররি মা খালাক, মিন শাররি মা খালাকা, বাতাসে যত ক্ষতি রেখে দিয়েছেন, পানিতে যত ক্ষতি রেখে দিয়েছেন, আগুনে যত ক্ষতি রেখে দিয়েছেন, মাটিতে যত ক্ষতি রেখে দিয়েছেন, মাটির ভিতরে যত ক্ষতি রেখে দিয়েছেন, দুশমনের হাতে যত ক্ষতি রেখে দিয়েছেন, সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এবার সূরা নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, সারা দুনিয়া যত নাফরমানি আছে সব নাফরমানির মূল উৎস হলো শয়তান। রব্বে কারীম আমি না শয়তানের হেফাজত থেকে, শয়তানের আশ্রয়, শয়তানের ষড়যন্ত্র থেকে, শয়তানের ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এবার বলুন তো দেখে এই তিনটা সূরা উম্মতের জন্য কতটা জরুরি? হ্যাঁ, ফজরে পড়বো তিনবার তিনবার তিনবার, জোহরে পড়বো একবার একবার একবার, আসরে পড়বো একবার একবার একবার, মাগরিবে পড়বো তিনবার তিনবার তিনবার, এশায় পড়বো একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার। এরপরে যখন মনে চায় তখন পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الفلق، من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس،
মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। পড়বো তো? বলেন, নিয়ত করেন ইনশাআল্লাহ। এই সর্বোচ্চ 1.5 মিনিট পড়ছি, 3টা সূরা পড়ছি 1.5 মিনিট। 1.5 মিনিট লাগে না, 1 মিনিট। এই 1 মিনিট হইতে পারে আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে বেশি রহমত, এর চেয়ে বেশি বরকত, এর চেয়ে বেশি শাহাদাত, এর চেয়ে বেশি নেকি পৃথিবীর আর কোথাও এই মুহূর্তে হয় নাই। কেমন লাগে? বিশ্বাস হয়? আপনি যদি আমার বিশ্বাস হয় আপনি মরে দেখেন কি? আপনি যদি আমার বিশ্বাস হয় না তা আপনি কি করেন? আপনি মরে যান। একটাই রাস্তা আছে, মরে যান। ওখানে গিয়ে বিশ্বাস হলে আবার ফিরে আইয়েন। হ্যাঁ, ফিরে আসার কোনো ব্যবস্থা আছে? তো বিশ্বাস লইয়া যাবেন না বিশ্বাস না লইয়া যাবেন? যদি বিশ্বাস না লইয়া যান ওখানে যায় দেখেন তখন কি করবেন? বিশ্বাস না লইয়া যান ওখানে গিয়ে দেখেন তখন কি করবেন? আর বিশ্বাস লইয়া যান ওখানে গিয়া পান তখন কি করবেন? খুশি? মনে হয় বুঝেন নাই কথা। ওখানে তার কারো যাওয়া লাগতো না, ইনি যেহেতু চলে গেছে আমিও যাওয়া লাগবে। আমি গত 52 বছর তার ওর অপেক্ষা ছিলাম। আল্লাহ, শেষ পর্যন্ত যাওয়া যখন লাগছে তো আমারও লাগবে। বুঝেন নাই কিছু? যাওয়া লাগবে না লাগবে না? কবে? তো কবে পড়বেন? বিশ্বাসের সাথে না বিশ্বাস ছাড়া? আল্লাহ তৌফিক দান। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরত পুরা করে দেন। আমাদের পুস্তি সাহেব মোশাররফ হোসেন পুস্তি সাহেব, তার আব্বা আব্দুল হাকিম ছিলেন নাম না? আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। কল্পনা তো করেন আজকের 38টা ছাত্র হাফেজ হয়েছে। প্রত্যেকটা ছাত্র 30 পারা মুখস্থ করার পেছনে প্রতিদিন এক এক পৃষ্ঠা তাকে পড়তে হয়েছে 1000 বার। প্রত্যেকটা হরফে 10 নাকি। মোতামিম পেয়ে গেছেন 10, উস্তাদ পেয়ে গেছেন 10, মোশাররফ সাহেব পেয়ে গেছেন 10, সুবহানাল্লাহ বলেন। তার আব্বা পেয়ে গেছেন 10, এই উস্তাদের আব্বা পেয়ে গেছেন 10, এই উস্তাদের উস্তাদে পেয়ে গেছে 10, যিনি বিদ্যুৎ দিয়েছেন বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন তিনিও পেয়ে গেছেন 10। এবার বলেন মোট কতজনকে দিছে? যারা এদের সাথে জড়িত। সুবহানাল্লাহ বলেন। এই 38 জন কি ইনশাআল্লাহ এরা এক একজনে কতজন পড়াবে? এটাকে রব বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলেন যারা কোরআনে কারীমের তেলাওয়াত করবে, 2 নাম্বার যারা নামাজ পড়বে, 3 নাম্বার যারা আল্লাহর দেওয়া জাত আল্লাহর দেওয়া মাল যারা আল্লাহর রাস্তায় খরচ করবে, আল্লাহ তাআলা বলেন এই 3টা কাজ এমন, ইয়ারজুনা তিজারাতান, এরা আমার সাথে এমন এক ব্যবসা করে, লান তাবুর, যে ব্যবসা জীবন কখনো লস হবে না। আমি বললাম রব্বুল আলামিন লস তো হবে না, দিবেন কত? রব্বুল আলামিন বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, কথা দিলাম প্রত্যেককে তার আজর পুরা দিব। সুবহানাল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন পুরা দিবেন, কত করে দিবেন? রব যেন বলেন যাও 1 এ 10। হ্যাঁ, আমরা তো সুবহানাল্লাহ কইছি, আমি কমু ইন্না লিল্লাহ। 1 এ 10 এর লাগি নিয়ে এত কষ্ট করছি, বুঝেন নাই? 1 এ 10 এর লাগে নেই 10:30 11:30 বাজে ওয়াজ করতেছি। আমি বললাম রব্বুল কারীম না আরো বাড়ান। রব যেন বলেন যাও 1 এ 70। আমি বললাম আরো বাড়ান। রব বলেন 1 এ 700। আমি বললাম আরো বাড়ান। ডিজিটাল দিয়ে হবে না, ডিজিট দিয়ে হবে না, সংখ্যা দিয়ে হবে না। এবার রব বলেন যেন মায়াজিদাকুম মিন ফাদলিহি, আমার একটা গোডাউন আছে ফজলের গোডাউন, সেখান থেকে শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো। সুবহানাল্লাহ বলে।
পারলে অন্য পৃথিবীর অন্য কোনো শিক্ষা ব্যবস্থাটা বলুক না আগে, শুধু বাড়াবে শুধু বাড়াবে শুধু বাড়াবে শুধু বাড়াবে, চাকরি বেতন বাড়বে, 6 বছর পরে আবার বাড়বে, এরপরে আবার বাড়বে, এরপরে আবার বাড়বে, এরপরে আবার বাড়বে, এরপরে কয় নাই, এরপরে কয় বাইর দিকে যাও। বাস্তব না বাস্তব? বুঝি জীবনে 70 বার পেনশন বাড়ে, বেতন বুঝি 70 বার বাড়ে। হ্যাঁ, বছরে একবার প্রথম মরি এলে তো হাট ফেলে করেছি। 30 বছর পরে 30 বছর যদি 30 বার বাড়তো তো কলজা ফাটি মরে যেত। বাস্তব না বাস্তব? হ্যাঁ, তাহলে ওদের বাড়ে কতদিন, ওদের বাড়ে কতদিন, চেয়ার আছে যতদিন, আমাদের বাড়বে কতদিন, রব আছেন যতদিন। আমি বললাম রব্বুল আলামিন বাড়াবেন কোত্থেকে? রব বলেন আমার একটা গোডাউন আছে, আমার গোডাউন নাম ফজলের গোডাউন, সুবহানাল্লাহ। যেটা জীবনে কখনো শেষ হয় না। সুবহানাল্লাহ বলেন। যেটা জীবনে কখনো কি শেষ হয় না। লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু গফুরুন শাকুর। এর মধ্যে যদি কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে যায় মাফ করে দিব। যা কি ভাই, বাচ্চাদেরকে পড়াবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, এই মাদ্রাসাকে কবুল করেন। মরহুম আব্দুল হাকিম সাহেব রাহমাহুল্লাহর কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন, তার বিবির কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আছে না ওনাদের আম্মা আছে, আল্লাহ সুস্থতার জীবন দিয়ে দেন, আর ওনাদেরকে আল্লাহ তাআলা সুস্থতার হায়াত দিয়ে দেন। ওনাদের সব ভাইদেরকে আল্লাহ তাআলা মওত পর্যন্ত মাদ্রাসার সাথে জুড়ে দেন। আল্লাহ তাআলা মোহতারাম সবুজের হায়াতের মধ্যে বরকত দান করেন। যে ছাত্ররা আজকে পাগড়ি পেয়েছে, পুরস্কার পেয়েছে, এদের প্রত্যেককে আল্লাহ তাআলা জমানার কাসেম নানুতুবি বানায় দেন। যদি একজন কাসেম নানুতুবি হইতো, হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।